হ্যালো বন্ধুরা, আজকে আমরা আয়তলেখ নিয়ে আলোচনা করব। দেখো, শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা দেওয়া আছে। শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বানাইতে হবে। কীভাবে বানাবো? এটা থেকে 0.5 বিয়োগ করো 30.5, এর সাথে 0.5 যোগ করো 40.5, এর থেকে 0.5 বিয়োগ করো 40.5, 0.5 যোগ করো 50.5, 0.5 বিয়োগ করো 50.5, 0.5 যোগ করো 60.5। মানে আগের থেকে 0.5 বিয়োগ করবা, পরেরটার সাথে 0.5 যোগ করবা। ঠিক আছে, আগের থেকে 0.5 বিয়োগ, পরেরটার সাথে 0.5 যোগ, 0.5 বিয়োগ, 0.5 যোগ, 0.5 বিয়োগ, 0.5 যোগ। ঠিক আছে, এখন দেখো কি লিখবে এখানে। লিখবে ছক কাগজে x অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে 10 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং y অক্ষ বরাবর প্রতি এক ঘরকে একক ধরে গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হলো। 0 থেকে 30.5 পর্যন্ত আসে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। দেখো এটা কিভাবে করা হয়েছে। প্রথমে এরকম করে দুইটা দাগ দিবা। ঠিক আছে, এখানে এটা x অক্ষ, এটা y অক্ষ। এখানে 5 ঘর পরপর ছোট ছোট দাগ দিবা। ঠিক আছে, 5 ঘর পরপর এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখতে হবে। আর এখানেও 5 ঘর পর দাগ দিবা, এটা হবে গণসংখ্যা। এখন দেখো, এই প্রথম 5 ঘর ভাঙা চিহ্ন ইউজ করবা। এখন 30.5 থেকে 40.5 কয়টা সংখ্যা দেখো। এই 30.5 থেকে 40.5 6টা সংখ্যা। তাহলে আমরা 6টা কিভাবে নিব? এই দেখো 1 2 3 4 5 6 নিয়ে এরকম একটা বক্স বানাই দিবা। তারপরে কয়টা আছে দেখো, 8টা আছে। 8টা আছে না? চলো 8টা বানাই। 1 2 3 4 5 6 7 8 এরকম করে দিয়ে দিবা। তারপরে আছে 10টা, এরকম 10টা বানাই দিবা। তারপরে আছে 12টা, এরকম 12টা বানাই দিবা। তারপরে আছে 7টা, এরকম 7টা বানাই দিবা। তারপরে 5টা বানাই দিবা। তারপরে 2টা বানাই দিবা। ঠিক আছে, তাহলে জিনিসটা কীরকম হলো। ছক কাগজে 100 বরাবর প্রতি 5 ঘরকে 10 একক ধরছি। কেন? এখানে ডিফারেন্স 10 আছে, এর জন্য 10 একক ধরে শ্রেণীর অবিচ্ছিন্ন সীমা আর y অক্ষ বরাবর প্রতি এক ঘরকে একক ধরে গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হলো। তারপরটা দেখো, এখন আমরা গণসংখ্যার বহুভুজ আঁকবো। ঠিক আছে, গণসংখ্যার বহুভুজ দেখো, শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা দেওয়া থাকবে, মধ্যবিন্দু বানায় নিতে হবে। কেমনে বানাবা? এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করলে 71, 2 দিয়ে ভাগ করলে 35.5, যোগ করলে 91, 2 দিয়ে ভাগ করলে 45.5, যোগ করে 2 দিয়ে ভাগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, এখন দেখো ছক কাগজে 100 বরাবর প্রতি 5 ঘরকে 10 একক ধরে শ্রেণীর মধ্যবিন্দু নিতে হবে। হ্যাঁ, আর y অক্ষ বরাবর প্রতি এক ঘরকে একক ধরে গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হলো। মানে গণসংখ্যার বহুভুজ আঁকা হলো। 0 থেকে 25.5 পর্যন্ত আসে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। দেখুন এটা কিভাবে করছে। প্রথমে এরকম একটা দাগ দিবা বড় করে, x অক্ষ y অক্ষ ডান। এখন দেখো এখানে যে মধ্যবিন্দু কত 35.5 ছিল না, এর এক ধাপ আগে কত হয় 25.5। এখানে 25.5 থেকে শুরু করবা। 25.5, 35.5, 45.5, 55.5 এভাবে করতে করতে এখানে দেখো সর্বশেষ কত আছে 95.5 না। তুমি এক ধাপ বাড়ায় নিবা, মানে এক ধাপ আগায় নিবা, এক ধাপ বাড়ায় নিবা, 105.5 পর্যন্ত যাবা। আর এখানে তো 5 10 15 20 তো যাইতেই থাকবো। ঠিক আছে, তারপরে কাহিনী দেখো কি আছে। এখন দেখো এই 25.5, আচ্ছা এই 35.5 কত 6 ঘর আছে না। এই যে 35.5 6 ঘর যাবা। ঠিক আছে, কয় ঘর যাবা? 6 ঘর। কিভাবে যাবা? 1 2 3 4 5 6। তারপরে দেখো 45.5 কত 8 ঘর আছে। এই যে 45.5 কত এখানে না, 1 2 3 4 5 6 7 8 যাবা। তারপরে যাও 55.5 কত 10 ঘর আছে। যাও এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এভাবে করে 12 7 5 2 যাবা। এরকম করে যোগ করে করে বাড়াই দিবা, লাগাই দিবা, লাস্টে আটকাই দিবা। এরপরে কি লিখবা? ওই আগের মতোই ছক কাগজে 100 বরাবর প্রতি 5 ঘরকে 10 একক ধরে শ্রেণীর মধ্যবিন্দু আর y অক্ষ বরাবর প্রতি এক ঘরকে এক একক ধরে গণসংখ্যা নিয়ে গণসংখ্যার বহুভুজ আঁকা হলো। ঠিক আছে, এটাই ছিল তোমার গণসংখ্যার বহুভুজ। চলো অজীব রেখাটা দেখি। দেখো বন্ধুরা, অজীব রেখার কাহিনী দেখি। এইটাও সেম, শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা দেওয়া থাকবে, কমিউনিটি গণসংখ্যা বানায় নিতে হবে। কেমনে বানাবা? এই 6টা লাইন লিখবা। লিখছো আর আর যোগ করো। 6 আর 8 কত 14, 14 আর 10 24, 24 আর 12 36, 36 আর 7 43, 43 আর 5 48, 48 আর 2 50। এখন দেখো ছক কাগজে 100 বরাবর প্রতি 5 ঘরকে 10 একক ধরে শ্রেণীর উচ্চ সীমা y অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 2 একক ধরে ক্রমিত গণসংখ্যা নিয়ে অজীব রেখা আঁকা হলো। 0 থেকে 30 পর্যন্ত আসে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, 1 মিনিট। দেখো
এখানে শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা নিবা, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ঠিক আছে? কেমনে নিবা? ওই যে 30, 40, 50, 60, 70, 80, 90, 100, আর এখানে 10, 20, 30, 40 এভাবে করে আগাবা, ঠিক আছে? এখন দেখো এই 40.5 কত 6 ঘর আছে, তো 2 করে যাবা, 2, 4, 6, তারপরে কত আছে 14 ঘর, 2, 4, 6 আর 14, এভাবে করে যে তোমরা লাগাই দিবা। এক্স অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে 10 একক ধরে শ্রেণীর উচ্চ সীমা, আর ওয়াই অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে 10 একক ধরে প্রমিত গণসংখ্যা নিয়ে অজীব রেখা আঁকা হলো।